হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই সোনিয়া সানিস চ্যানেলে। আশা করি সবাই ভালো আছে। আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল, এখন বাজে বেলা 12টা। ঈদের দিনটা অনেক ভালো যাবে, অনেক ঘোরাঘুরি হবে, অনেক খাওয়া দাওয়া হবে এবং রাতে তো নিশ্চয়ই অনেক ভালো একটা ঘুম হবে। যদি পরের দিনে আপনার কাজ নেই তাহলে তো হবেই, আমার তো বলেন। তো এখন উঠেছি, এখন একটু ফ্রেশ হবো, দেন খাওয়া দাওয়া করবো, নাস্তা করবো, দেন বাইরে যাবো এবং ট্রাই করবো ছোট ছোট ভিডিওগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। খাওয়া দাওয়া শেষ, এখন আমি রেডি হব। আজকে আমি খুবই সুন্দর একটা আউটফিট পরবো। গতকালকে এই দিন আমি খুবই সুন্দর একটা ড্রেস পরেছিলাম, আপনারা অনেক অনেক কমপ্লিমেন্ট করেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আর আজকে ভাবলাম যে যেহেতু গতকালকে একটা সুন্দর ট্রেডিশনাল থ্রি পিস পরেছিলাম, আজকে আমি একটা সুন্দর স্প্রিং এর জন্য একটা স্কার্ট পরবো। And let me show you the skirt, okay? These two, the burgundy satin skirt and this one. তো প্রথমে ভাবলাম যে যেহেতু স্কার্ট পরে ফেলেছি, প্রথমে আগে কানের দুলটা চেঞ্জ করে ফেলে, বিকজ কালকে আমি আমার ইয়ারিং চেঞ্জ করতে ভুলে গিয়েছিলাম। কনসিলার দেওয়া শেষ হলো, এখন আমি এই লাইনারটাকে নিয়ে জাস্ট আমার ইনার আর সাইড কর্নারটাকে একটু আপডাউন করবো। And I'm ready to go. হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক। এই তো আমার আর কি রেডি হয়ে বেরোইলাম। আমাদের রেডি হইতে তো 5 মিনিট লাগে না, তাই না? হ্যাঁ, আপনারা তো দেখলেন কত কি করতে হয় রেডি হইতে গেলে। আমরা তো জাস্ট একটা সোয়েটার, একটা জ্যাকেট, যদিও ওয়েদার অনেক ভালো, গরম, তাই না, কিন্তু সেফটির জন্য আমরা জ্যাকেটটা পরে নিছি, কারণ বাইরে বাতাস আছে আর এখানকার টেম্পারেচার এখনই দেখা যাবে যে অনেক হাই, কিছুক্ষণ পরে আবার লো হয়ে যাবে। তো সামার এখনো আসে নাই, স্প্রিং এর একটা ভাব চলে। বাদ দাও, লেটস গো। লেটস গো। আর আমরা চলে এসেছি রিজেন্ট পার্ক স্টেশন থেকে বের হয়ে মেন রোডে। এখন যাব আমরা একটু পার্কে। আমরা কোন পার্কে যাব? বললামই তো আমরা রিজেন্ট পার্ক স্টেশন থেকে বাইরে মেন রোডে, দ্যাট মিন্স উই আর গোয়িং টু রিজেন্ট পার্ক টুডে। আমরা এখন এখান দিয়ে ঢুকি, চলো। কিছু কিছু গাছে ফুল ফুটে গিয়েছে, সাদাগুলো, এই গাছে সাদা, আর আই থিঙ্ক এগুলো গোলাপিটা হবে না সনি, লাইক বার্গেন্ডি, ওগুলো এখনো ফুটে নাই। কি অবস্থা তোমার বলো? অবস্থা মার্ভেলাস। ইউ লুকিং সো ড্যাশিং, মার্ভেলাস। দেখো কত বড় জ্যাকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সো ডু আই, ওটা আমার কাছে আছে। বসে পড়লা? বসে পড়লা? হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড তো পুরো জঙ্গল। কি একটা মাঞ্জা মারে এসছো, হ্যাঁ? ভালোই লাগতেছে, মালাইকার মতো। আমি তো হিলারি ক্লিনটন হতে যাচ্ছি, তুমি আমাকে মালাইকা বানাচ্ছ। চলো ওদিকে যাই, একটা সুন্দর সুন্দর ছবি তুলে দেন বের হয়ে যাই। না, পার্কের এনভায়রনমেন্টটা জস, পুরো কিপ সাইলেন্ট। হ্যাঁ, চারটা প্যারট,
তুমি ছবি তুলতে যাও প্যারটের সাথে? প্যারট তো অনেক উপরে, আমার সাথে ছবি তুললেও আসবে। আমাকে এখানে ছবি তুলবি বাসের সাথে। দেখতে পাচ্ছি না। ওই যে এই যে একটা ফুল খাচ্ছে মনে হয়। কি সোনিয়া, কেমন লাগতেছে? ভালো ঘুরতেছি। হ্যাঁ, স্প্রিং এর এই সময়টাতে যে এরকম করে ফুলগুলো ফুটে, এটা দেখতে আসলেই অনেক সুন্দর। আর অটামের সময় যখন ওই যে অরেঞ্জ কালারের, রেড অরেঞ্জের যে ফুলগুলো, সবচেয়ে মজার জিনিস হলো কি সুন্দর রোদ, মনে হচ্ছে একেবারে সামারের মতো। তো ওয়েদারটা অনেক সুন্দর, অনেক এনজয় করতেছি আমরা। এখানে অনেক মানুষ আছে, আমি যদি দেখাই আপনাদেরকে। সানবাথ নিচ্ছে, রিডিং করতেছে, ফ্যামিলি পার্কে, ফ্যামিলি পিকনিকের মতো ফ্যামিলি পিকনিকে এসেছে, কেউ স্টাডি করছে। সবাই কত সুন্দর রিল্যাক্সে বসে আছে। আর এটা আসলে বলা চলে লন্ডনের একটা রয়্যাল পার্ক। সো পার্কটা অনেক সুন্দর। সবাই মর্নিং ওয়াকে আসে, ইভিনিং ওয়াকে আসে। এই তো। তুমি কি জন্য আসছো? আমি আসছি ফটোশুট করতে। ছবি তুলতে আসছি। আমি হ্যাঁ। আসছি সুন্দর এই প্রকৃতিটাকে অনুভব করতে, বিকজ বিদেশের লাইফটা আসলে অনেক বোরিং, সত্যি কথা বলতে। সোশ্যাল মিডিয়াতে সবাই শুধু দেখাই আমরা রং বেরঙের দুনিয়া, তাই না? বিদেশ আসলে অনেক বোরিং। অনেক কপাল করে হয়তো বা এখানে ঈদের দিনে ছুটি মিলে, ঈদের পরের দিনও ছুটি মিলে। কি বলো? ঈদের দিনও ছুটি মিলে না। না, অনেক কপাল করে, সেটাই বললাম। কি বলো সানি? কিন্তু আমরা আসলে প্রকাশ করি খুব সুন্দর সুন্দর, আমরা এই যে একদম আইফোনের ক্যামেরা হোক, S25 এর ক্যামেরা হোক, এরকম একটা পরিবেশে বিদেশের হাওয়াটাই না আমাদের বাংলাদেশের মতন এত ধুলাবালি না। হ্যাঁ, একদম মানে একটা নর্মাল ক্যামেরা, আমাদের অ্যান্ড্রয়েড ফোনের রেডমি ফোন ধরলেও না একদম জল জল একটা ভিডিও আসে। তো আমরা যখন ওই ছবিগুলো পোস্ট করি, মানুষ মনে করি ইস কি যে একটা রঙিন লাইফ। আসলে তা না। তাহলে কি এই লাইফ? একটা রঙিন লাইফ একটা দিনে এই যে বাইরে এসে ট্রান্সপোর্ট বিল দিয়ে, ফুড কস্ট দিয়ে ঘোরার জন্য একটু চিন্তা করতে হয় যে আমার একদিনের কয়েক ঘন্টার পেমেন্ট আমি এখানে দিব। তারপর আলহামদুলিল্লাহ আমরা যারা বিদেশে আছি, আমাদের আগে থেকে যারা আছে, একটা স্ট্রাগল লাইফ যায়, সবাই এনজয় করে। এনজয়মেন্টের মাধ্যমে লাইফে তো এনজয় করতেই হবে, নাহলে তো এইখানকার যে বোরিং লাইফ, যে একঘেয়েমি আর যে কাজের প্রেশার, মেন্টাল স্ট্রেস। তুমি কি এখানে এসে টিচার হয়ে যাচ্ছ? আর সবাই তোমার স্টুডেন্ট হয়ে যাবে? হ্যাঁ, ঘুরতে আসে তোমার টিচারগিরি করার কোনো দরকার তো নেই। আমি এখানে যে যেতে বললাম, আমি আমার বোরিং লাইফটাকে এনার্জেটিক করার জন্য, বলতে গেলে আমার ব্যাটারিটাকে রিচার্জ করার জন্য আমি এখানে এসেছি। ওকে, তুমি কেন এসেছো? আমি আসছি ঘুরতে। গেলে শেষ। আমার তো মনে হয় তুমি এসেছো এখানে, ওই যে একটা ভিডিও আছে না, মাই ওয়াইফ অন হার ভ্যাকেশন, আম হার পার্সোনাল এমপ্লয়ি। ওকে, কি সুন্দর দেখছো? ঈদের দিনে, ঈদের পরে শাড়ি পরে ঘুরতেছে, কি সুন্দর লাগতেছে না কাপড়টাকে? নাইস। কি সুন্দর তাই না সোনিয়া? দেখতেই মনে হচ্ছে ছবির মতো। ফুলের গাছগুলোতে ফুল ফুটছে। এই যে পুরাগুলোতেই ফুল ফুটে যাবে এরকম, এই যে রাস্তার দুই পাশে যে গাছগুলো। এই রাস্তাটা সুন্দর, দেখো। ইমাজিন করো যখন পুরোটা ফুল ফুটে যাবে, তখন দেখতে কি সুন্দর লাগবে না? ওয়াও, অলরেডি তো এই রোডে পুরো গাছে ফুল ফুটে গেছে। চেরি ব্লুসম। হ্যাঁ, এ পাশেও অনেক সুন্দর, পুরো সাদা। হ্যাঁ, তুমি কই লেকের পাড়ে যাবে? ম্যাপ দেখে নাও তাহলে। হ্যাঁ, এদিক দিয়ে যাবো। টয়লেট আছে। দেখেছো টয়লেটে? তুই একা একা বসে বসে কি করছো সান্টো? পিছনে কবুতর আসছে। তুমি আমাকে ছাড়া প্রকৃতি উপভোগ করছো? আমি আসি। সেটা সিংহাসন। আমরা এই সিংহাসনে বসে বসে সুন্দর সুন্দর ছবি তুলবো, বিকজ আমরা ক্যামেরা ধরে দেখলাম সিংহাসনটা দেখতে সুন্দর। কত সুন্দর বসার জায়গা দেখছো? নিট এন্ড পরিষ্কার। তুমি একা একা সানগ্লাস পরে আছো, আমি থাকি। সান না, দেখতে পাচ্ছি না।
ওয়াও সোনি, আমরা একটা লেক পাইছি। আর একটা ব্রিজও আছে, কত সুন্দর একটা ব্রিজ। হ্যাঁ বোট আছে ভিতরে। দেখো ব্রিজের মাঝখান দিয়ে পাশে রাস্তাটা কি সুন্দর লাগছে। হ্যাঁ সোজা স্ট্রেট রাস্তা। রাস্তাটা একটু দেখাই, ওই যে রাস্তা। এখানে অনেক হাঁস আছে। বলা আছে খেতে দেওয়া যাবে না ওদেরকে, ঠিক আছে? আমি কিছু খেতে দিচ্ছি না। একটা পাখিও দেখা যায়। ফুল ফুটছে, ছোট ছোট ফুল। আকাশের কালারটা কত সুন্দর, পুরো ব্লু। ওয়াও, দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ড, সুন্দর লেক, কি সুন্দর পরিবেশ, তাই না? অনেক সুন্দর। Wow. ঠিক আছে, আমরা এটা এক্সপ্লোর করি। দেখছো কত সুন্দর। মানুষ দেখো, মানুষ ফুল এনজয় করতেছে, ওয়েদার এনজয় করতেছে, ছবি তুলতেছে। আর তুমি কি করতেছো? আমি টায়ার্ড হয়ে গেছি। তুমি জুস এনজয় করতেছো, আমি দেখতেছি কি সুন্দর আপুরা ছবি তুলতেছে তোমার পিছনে। নাইস। কোন আপু এগুলো? তুমি একটু পিছনে তাকাও, জানি যে অনেক কেমন লাগে? ভালো লাগে? চলো লেক, মেইন লেকের পার্ট চলি। এই পাশে না? ওই যে আমরা এখন এই পড়ন্ত বিকেলে হেঁটে হেঁটে যাচ্ছি মেন রোডের উদ্দেশ্যে। মেইন রোডের উদ্দেশ্যে আমরা রাস্তা হারাই ফেলছি। ও, এটা বলতে হয় না আমরা রাস্তা হারাই ফেলছি। না না, আমরা রাস্তা হারাইনি, আমরা ঘুরছি। আমরা এই যে ঘুরছি। না, বেসিক্যালি আসলে আমাদেরকে, ক্যামেরা আমার দিকে ধরো। বেসিক্যালি আসলে আমরা অনেক ভিতরে ঢুকে গেছি, এখন আমরা বের হচ্ছি। তো আমাদের বের হইতে অনেক সময় লাগতেছে। তো আমরা পুরো একেবারে মিডিলে চলে আসছি, বিশাল বড় পার্ক। এখন আমরা হাঁটছি রাস্তা দিয়ে। তো রাস্তাগুলো আঁকা বাঁকা রাউন্ড এরকম, তো কোনো ওয়ে নাই, আমরা এভাবেই যেতে হবে আমাদেরকে হেঁটে হেঁটে। কি আর করার, হাঁটি তাহলে। এই পথ যদি না শেষ হয় টপিক কেমন হতো তুমি বলো তো। কিসানি বলো কেমন হতো? তুমি বলো। আরে পরের লাইনটাই তো আমি জানি না। এটাই তো, তুমি বলো। তুমি বলো, তারপরে পরের লাইনটা জানি না। নরিস, পরে শিখে নিব লাইনটা, অ্যান্ড দেন নেক্সট যখন ভিডিও করব তখন এইটার সাথে এটাকে অ্যাড করে দিব। ওকে? এই তো আজকে আমাদের ঈদ আউটিং এর এখানেই অবসান ঘটলো। সো সন্ধ্যা হয়ে আসছে, আমাদের এখন যাওয়ার পালা। দেখেন আকাশে যদিও রোদ আছে, বাট সন্ধ্যার দিকে। সো যেতে যেতে আমাদের মিষ্টি কিনতে হবে। আমরা মিষ্টির দোকানে ঢুকলাম। কোনটা নিব আমরা? তো এখানে মিষ্টি দেখছি, সোনিয়া সিলেক্ট করছে। ফাইনালি আমরা সিলেক্ট করে ফেলেছি। ফাইনালি আমাদের মিষ্টি কেনা হয়ে গেল। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।